নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি ওড়ানো, বন্ধুদের সাথে আড্ডা, মজা আর কিছু খাওয়া দাওয়া করা। তো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রবীন্দ্রের বাড়িতে। তো রবীন্দ্রের বাড়িতে চলে এসেছি, এখান থেকে ব্লগটা শুরু করলে কিন্তু অতটা ভালো লাগবে না, তাই চলো ব্লগটা স্টার্ট করা যাক বাড়ি থেকে। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:04, আর আমি এই জাস্ট বাড়ি থেকে রেডি হয়ে মানে গাড়িটাকে একটু পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন আমি যাব হচ্ছে রবীন্দ্রের বাড়িতে। রবীন্দ্রের বাড়ির ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, খুব বেশি হলে 4 কিলোমিটার, 3-4 কিলোমিটার সামথিং এরকমই ডিস্টেন্স হবে। তো চলো, এই একই রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ সামনে বড় সমুদ্র, মানে গাড়িটাকে সবে ধুয়েছি, গাড়িটা নামাতে না মানে কি বলবো। আর তার মধ্যে আজকে গাড়ি ধুয়ে বাড়ি ফেরার পথে হয়ে গেছে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। এটাকে বলা যায় না, মানে ভাইটা আসতে গিয়ে পেছনে যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা মানে কী বলবো, ওর সাইকেলের পেছনটায় লেগে গিয়ে ফেটে গেছে। আমি তখন অতটা খেয়াল করিনি, হয়তো তেমন কিছু হয়নি, কিন্তু পরে বাড়ি এসে যখন ওটার দিকে খেয়াল করছি দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটারটা ভেঙে গেছে। এবার দেখা যাক, ইন্ডিকেটারটা তো আবার নতুন লাগাতে হবে। দেখবো প্রথমে যদি ফেভিকুইক দিয়ে আটকে যদি মোটামুটি কাজ চলে তো লাগিয়ে নেবো, না আমাদের তো ওটা চেঞ্জ করতে হবে আজ হোক বা কাল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের স্টেশন রোড। আর ওটা যে জায়গাটা মানে যে সমুদ্রটা দেখলে, সমুদ্র তো বারবার দেখাই, এই রাস্তা দিয়ে কিন্তু এভরিডে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তবুও দেখো পুরো রাস্তাটার কন্ডিশন দেখো, না আছে কোনো সংস্কারের মানে কিছু বলবো ব্যবস্থা, না আছে কিছু। কথা হচ্ছে ঘুড়ি ওড়াতে যাচ্ছি রবীন্দ্রের বাড়িতে, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই, মানে হাওয়া নেই বললেই চলে। আকাশে তেমন ঘুড়িও দেখতে পাচ্ছি না। সকালবেলা যখন গাড়িটাকে ওয়াশ করতে বেরিয়েছিলাম বেশ কিছু ঘুড়ি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ঘুড়িগুলো সব ব্ল্যাক কালার। আর ঘুড়ির মধ্যে কিছু একটা মেসেজ লেখা রয়েছে, সামথিং কিছু একটা দেখলাম। দূর থেকে তো দেখাটা পসিবল নয় পুরোপুরি, তবুও যতটুকু দেখেছি তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বামুনগাছি স্টেশন। আর দেখতে পাচ্ছ বাদিকে হচ্ছে রেলগেট। তো চলো, এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে বামুনগাছি চৌমাথা। বামুনগাছি চৌমাথা থেকে উঠে যাব যশোর রোডে, বা যশোর রোড থেকে বাদিক নিয়ে নেবো। নিয়ে অ্যাকচুয়ালি সিদ্ধেশ্বরী মন্দিরে যে ফার্স্ট ব্লগ ছিল আমার সিদ্ধেশ্বরী মন্দির, ওই ব্লগে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই রাস্তাটাকে চিনবে। বেশ কিছুটা গিয়ে দীঘার মোড় থেকে নিয়ে নেবো আমরা বাদিক নিয়ে চলে যাব দত্তপুর স্টেশন। তারপর বেশ কিছুটা রাস্তা ক্রস করে ওদের বাড়ি। তো চলো, আজকে আর তোমাদের তেমন কিছু দেখাবো না। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে মেঘের আলবাদারি খেলা চলছে। আলবাদারি খেলা তো চলবে, আর মানে কেউ মানুষের জীবনেও আলবাদারি খেলা চলতেই থাকবে। এরই মধ্যে সবাইকে জীবন অতিবাহিত করতে হবে। তো চলো বন্ধুরা, ফাইনালি দেখা হচ্ছে রবীন্দ্রের বাড়িতে গিয়ে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছে চলে এসেছি রবীন্দ্রের বাড়ি। আর রবীন্দ্রের বাড়িতে এসে প্রথম যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে এই পদ্ম গাছটা। দেখো পদ্ম গাছটার ভেতরে ছোট ছোট গাপ্পি মাছ ছেড়ে রেখেছে। গাপ্পি মাছ ছেড়ে রাখার পেছনে কিন্তু কারণ একটা আছে, কারণ হচ্ছে মশা মাছি যদি ডিম পারে তাহলে কিন্তু এই গাপ্পি মাছ সেই ডিম খেয়ে নেবে। তো চলো এবার আমরা চলে যাই ছাদে। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি ছাদে এসে কিন্তু হয়ে গেছে একটা মজার ঘটনা। যে ঘটনাটা হচ্ছে, আমি ছাদে উঠেছি, ছাদে ওঠার সাথে সাথে দেখে একটা ঘুড়ি উড়ে যাচ্ছে। আমি ফার্স্টেই একটা ঘুড়ি ধরে নিলাম, মানে ঘুড়ি ওড়াতে এসে প্রথমে ঘুড়ি দেওয়া। সত্যি কথা বলতে ছোটবেলার কথাটা মনে পড়ে গেল, সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছ এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে ঘুড়ির কালেকশন, মানে আজকে আমরা যে ঘুড়ি ওড়াবো সেই ঘুড়ির কালেকশন দেখতে পাচ্ছ। সব ঘুড়ি মানে কি বলবো, ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছে যাতে আরো বেশি দেখায় ঘুড়িগুলো। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেক ঘুড়ি আছে, বলবো না যে কম ঘুড়ি আছে, প্রচুর ঘুড়ি আছে। আর এই যে আমাদের এতগুলো লাটাই আমরা সবাই মিলে এখানে এখন ওড়াবো ঘুড়ি। আর এই যে দেখতে পাচ্ছ রবিনের তোর স্মাইলের কোনো শেষ নেই। সত্যি কথা বলতে আমরা সেভাবে মানে কি বলবো, সারা বছর দেখা না হলেও না এই পুজোর সময়টাই কিন্তু আমরা দেখা হয়। আর এই যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা ঘুড়ি বেড়ে ফেলেছি। আর ঘুড়ি বেড়ে ফেলেছি ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে লাটাই ধরার কেউ নেই। আর এটা হচ্ছে রবিনের যত সম্ভব দাদার ছেলে। রবিনের দাদা বলতে কি চুমকির দাদার ছেলে। ওকে বললাম লাটাইটা একটু ধর, আর ও লাটাইটা যেভাবে ধরেছে আমার হাতে, সত্যি কথা বলতে যেভাবে লাগলো না, সুতোগুলো তো জানো কি পরিমাণে ধার হয়।
সত্যি কথা বলতে মানে এই যে জিনিসগুলো না আমরা সত্যি কথা বলতে ছোটবেলায় প্রচুর প্রচুর পরিমাণে এনজয় করতাম, প্রচুর পরিমাণে এনজয় করতাম। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ গল্প আড্ডা মজার মাঝে কিন্তু আমি ঘুড়িটা বেড়ে ফেলেছি, আর ওই যে দূরে যে ছোট্ট দেখা যাচ্ছে ওটা কিন্তু আমার ঘুড়ি। মানে ফাইনালি হাওয়া নেই, হাওয়া না নেই বললেই চলে, তার মধ্যে যে ওড়াতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এর মাঝে কিন্তু রবিন আমাকে এসে বলছে, ভাই দে দূরে একটা ঘুড়ি দেখা যাচ্ছে, প্যাচ খেলি। আমি বলছি দাঁড়া একটু হাওয়াটা পাক ভাই, একটু হাওয়াটা পাক, ঠিকঠাক মতো হাওয়াটা পাক, তারপর তো তুই প্যাচ খেলবি। তো এইভাবে তো আমাদের আড্ডা মজা চলতে থাকবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সকলের ভালো লাগবে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিন্তু রবিনের মানে দেরি সহ্য হচ্ছে না, বলছে ভাই এবার প্যাচ খেলতে হবে। বললাম ঠিক আছে চল নে তুই প্যাচটা খেল, প্যাচটা খেলে নে। আর এর মাঝে কিন্তু পেছন থেকে আমাদের হার্ডকোর বাইকার মানে সাবন্যকে তোমরা চেনো, যারা জয়পুর ফার্স্টে গেছিলাম, ও বলছে ভাই আমার কয়েকটা ছবি নিতে হবে, যাই যে করে হোক ছবি নিয়ে দে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাঝে হাজির হয়েছে হেলমেট পরে আমাদের হার্ডকোর বাইকার ভাই। হার্ডকোর বাইকার বলতে সাবন্য, যারা আমাদের জয়পুর ফরেস্টের রাইডটা দেখেছো তারা অবশ্যই সাবন্যকে চিনবে। আর এই যে দেখতে পাচ্ছ এখন হেলমেট পরে চলে এসছে, বলছে ভাই প্রচুর রোদ তাকাতে পারছি না উপরে, হেলমেট পরে ঘুড়ি ওড়াবো। বললাম যাক তুই যেভাবে বলিস ঘুড়ি ওড়া, কিন্তু মালটা ঘুড়ি ওড়াতে পারে না, একদম ক্লিয়ার কথা। ও জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য জাস্ট হেলমেট পরে এমনি নর্মালি পোজ দিয়ে নিল। ওই যে দেখতে পাচ্ছ ঘুড়ি ওড়াচ্ছে, দেখো দেখো ঘুড়ি ওড়াচ্ছে। এইভাবে মোটামুটি আড্ডা মজার মাঝে বেজে গেছে 7টা। এবার সত্যি কথা বলতে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার আগে যেতে হবে একটু চা খেতে। চা খাওয়ার জন্য আমরা মোটামুটি রবীন্দ্র বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা চলে যাচ্ছি বালিশায়। দেখতে পাচ্ছ বালিশার সন্ধ্যার রাস্তা কিন্তু জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও। আর দুধারে গাছগুলো এমনভাবে কভার করে আছে না রাস্তাটাকে, জাস্ট ওয়াও লাগে। তো এখন আমরা যাচ্ছি বালিশার রাস্তায়। দেখতে পাচ্ছ অলরেডি বালিশার রাস্তায় দুধারে দেখতে পাচ্ছ অজস্র পাটকাঠি সারি সারিভাবে সাজিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দোকানটাতে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে আমরা মোটামুটি চা ফা খেয়ে নিলাম। আর এখানে আমাদের হার্ডকোর বাইকার ভাইয়ের কিছু ভাষণ শুনে নিলাম, ভাষণ শুনে মোটামুটি এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর কিন্তু রাইডিং এর ব্লগ আসছে, তো অবশ্যই লাইক করে পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা।